الله الرحمن الرحيم وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم صدق الله مولانا العظيم محبতের সঙ্গে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শাওয়ালের দ্বিতীয় জুমা, ঈদের দিন 1 তারিখে আমরা জুমা পড়েছি। আজকে দ্বিতীয় জুমা, 2021 সাল। আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল বাকারা আয়াত নম্বর 143, এই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতের বিষয়বস্তু হলো মুসলিম জাতি তাদের সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই নামাজ পড়ার জন্যে পুরা বিশ্বের মুসলিম জাতিকে নামাজ আদায় করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ এক কাতারে দাঁড়াইবার জন্যে আল্লাহ পাক কিবলা নামক একটা মহান পবিত্র জিনিস নির্ধারণ করেছে। আমেরিকার মুসলমানরা নামাজ পড়তেছে দেখি কিবলামুখী হইয়া, বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়তেছে কিবলামুখী হইয়া, ইউরোপের মুসলমানরা কিবলামুখী। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান থাকুক, যখন নামাজ আদায় করতে যাবে সমস্ত পৃথিবীর মানুষগুলো এক কিবলার দিকে মুখ করে ফিরে নামাজ আদায় করতেছে। তার অর্থ হইল পুরা মুসলিম উম্মাহ নামাজের ভিতরে ঐক্যবদ্ধ। আজকে যে আমাদের এই মসজিদে প্রথম কাতার এদিকে ফিরে বসত, দ্বিতীয় কাতারের মুসল্লিরা উত্তর দিকে ফিরিয়া বসতেন, তৃতীয় কাতারের মুসল্লিরা দক্ষিণ দিকে ফিরিয়া বসতেন, চতুর্থ কাতারের মুসল্লিরা পূর্ব দিকে হইয়া বসতেন। কেমনটি দেখা যেত? এরা ঐক্যবদ্ধ। আল্লাহ একটা জিনিসকে কেন্দ্রবিন্দু বানায়া একই কেন্দ্রের আশেপাশে ঘুরপাক খাচ্ছে পুরা বিশ্বের মুসলমান, তার নাম কিবলা। এই কিবলা সম্পর্কে আমার আল্লাহ সূরাতুল বাকারার এই আয়াতটির ভিতরে বড় মূল্যবান একটি কথা বলছে। আয়াতের তাফসীর বিস্তারিত করার কোনো সুযোগ জুমার এই পূর্ব মুহূর্তে সুযোগ নাই। সংক্ষেপ কথা হলো
এই আয়াতের তাফসিরের ভিতরে মুফাসসিরিনে কেরামের দুটি মত আছে। একটি মত হলো যে আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য প্রথম কিবলা বানাইছিলেন বাইতুল মুকাদ্দাসকে। যখন থেকে নামাজ ফরজ তখন থেকে কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসার মধ্যে রসুলকে মেরাজ করাইছেন আল্লাহ, বায়তুল্লাহ শরীফ থেকে উঠাই নিয়ে উম্মে হানির ঘরের থেকে উঠাই নিয়ে আনছেন জমজম কূপের পাশে, সেখান থেকে মসজিদে হারাম থেকে উঠাই নিয়ে আল্লাহ পাক নিবেন আরশে উদ্যাকাশে, কিন্তু তাতে না নিয়ে বাইতুল্লাহ শরীফ থেকে বলে বাইতুল মুকাদ্দাসে যান। সেই বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরাম রাসূলগণ একত্রিত হবে, আপনি নবী ইমামতি করবেন, তারা আপনার মুক্তাদি হবে। সেইখানে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের পরে খুতবা ভাষণ দিয়ে সেখান থেকে আরেক যানবাহনের মাধ্যমে কুদরতি তরিকায় আপনি ঊর্ধ্বাকাশে ভ্রমণ করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। কেমন গুরুত্বপূর্ণ জিনিস এটা, যে মেরাজ নবীকে ডাইরেক্ট নেন নাই, বাইতুল মুকাদ্দাস হইয়া নিয়েছেন আল্লাহ পাক। সেই বাইতুল মুকাদ্দাসটা মুসলমানের নামাজের জন্য প্রথম কিবলা ছিল একমত অনুযায়ী। সেই কিবলা মদিনার যোগে মক্কি জিন্দিগি তো ছিল। মক্কা শরীফ থেকে হিজরত করে মুসলমানরা নবীজি মদিনা শরীফ আসার পর আরো 16 মাস বুখারী শরীফের হাদিসের বর্ণনা অনুযায়ী বা 17 মাস, 16 অথবা 17 মাস ব্যাপী এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা। মদিনায় আসার পরেও 16 থেকে 17 মাস ব্যাপী এটা কিবলা ছিল। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে আমার নবী নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর খালি উপরের দিকে তাকায়, আসমানের দিকে, আবার দিকে তাকায়, বারবার তাকায়। কিসের আশায়? নতুন কোন বিধান নাজিল হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন। আমার মনের দিলের আকাঙ্ক্ষা হলো আমার আল্লাহ বাইতুল্লাহ মক্কা মুকাররমার যে খানায় কাবা, বাইতুল্লাহ শরীফকে আমার জন্য, আমার উম্মতের জন্য কিবলা বানাই দিন। বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে এইটা নবীজির একটা মনের আর্য আকাঙ্ক্ষা ছিল। সে আকাঙ্ক্ষা নবীর আল্লাহ পাক পূরণ করবেন, এটা নবীজি টের পাইছেন। কখন করবেন বারবার কোরআন শরীফের মধ্যে আছে। আমার নবী কার দিকে তাকাইতেন? আকাশ দিকে তাকাইতেন। ওহী নাযিল হবে, জিবরিল আসতে পারে, কোন মুহূর্তে আসতেছে, কই আসে না। একদিন নবীজি গেছেন বনু সালামা, এক গোত্রের একজন সাহাবী অসুস্থ, ওনাকে দেখার জন্য। অসুস্থ রোগীকে দেখে মসজিদে নামাজ পড়তে আসলেন, জোহরের নামাজ যখন আসিয়া নিয়ত বানলেন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়া 2 রাকাত নামাজ হওয়ার পর ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আসিয়া কো, নবীজি আল্লাহ পাক আপনার মনের তামান্না আকাঙ্ক্ষা পূরণ করেছে, এই মুহূর্ত থেকে আপনার কিবলা বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহ শরীফে আপনি ফিরে যান। আমার নবীর নামাজের মধ্যে ফিরে গেছে। সুবহানাল্লাহ। এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। হাজী সাহেবরা জিয়ারত করতে জানতো মদিনা ইউনিভার্সিটির পাশে মালিক ফাহাদ, মুস্তাফা মালিক ফাহাদের পাশে ওই জায়গাটা মসজিদে কিবলাতাইন, সেটা ওই বনু সালমার জায়গা। 2 রাকাত পড়লেন, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে। বাইতুল মুকাদ্দাস ছিল মদিনা শরীফ থেকে উত্তর দিকে, আর বাইতুল্লাহ হলেন দক্ষিণ দিকে। 2 রাকাত এদিকে ফিরছেন, 2 রাকাত
এদিকে ফিরিয়া নামাজ শেষ করলেন। এই আয়াতটা যেটা আমি এখন পড়লাম, ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা, এটা সেই মসজিদে কিবলাতাইনের দেয়ালের মধ্যে বিশাল সুন্দর আকারে লিপিবদ্ধ আছে এখন। সুবহানাল্লাহ। আমার নবীজি সেখান থেকে চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। আসরের টাইম হয়ে গেল। আমার নবীজি বললেন আসরের নামাজ পড়ব, আজান দাও বেলাল। বেলাল আজান দিলেন, আসরের নামাজ পড়লেন। পড়ার পরে দেখা যায় আসরের নামাজের মধ্যে নবীজি কিবলা পাল্টাইছে, পুরাপুরি বাইতুল্লাহ শরীফের দিকে ফিরিয়া 4 রাকাত পূর্ণ নামাজ পড়েছে। জোহরের নামাজটা ছিল অর্ধেক বাইতুল মুকাদ্দাসের দিকে, অর্ধেক পূর্ণ নামাজ পড়েছেন রাসূল আসরের নামাজ। সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে, বুখারী শরীফের মধ্যে আছে হাদিসগুলো, নবীর পিছনে আসরের নামাজ পড়িয়া সাহাবীরা যখন ঘর বাড়িতে চলে যাচ্ছেন, পরস্পর কথাবার্তা হচ্ছে, এই কিবলা পরিবর্তন হয়ে গেছে, কিবলা পরিবর্তন হয়ে গেছে, আজকে কেমন লাগছে? নবীজিও খুশি, আমরাও খুশি। দেখা যায় রাস্তার পাশে যাইতে বনু আউফ সম্ভবত এক গোত্রর মহল্লা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন সাহাবীরা নামাজ পড়ে। সেই মসজিদের মধ্যে ইমাম সাহেব একটু লেটে আসরের নামাজ পড়াইতেছেন, মুসল্লিরা পড়তেছে। দেখা যায় ওনারা খবর পায় নাই, উনি এদিকে ফিরিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়তেছে। এই নবী সাহাবী তো ওনার পিছনে নামাজ পড়ে গেলেন। তিনি আওয়াজ দিলেন, ও মুসলমানরা, ইন্নাল কিবলাতা কাদ হুবিলাত, কিবলা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমার নবী যে একদিন অপেক্ষায় ছিলেন, এটা পূর্ণ হয়ে গেছে। এই আওয়াজ যখন মুসল্লিরা এই মসজিদে শুনলেন, ইমাম সাহেব মুসল্লিরা, এরাও নামাজের আসরের মধ্যে তারা পরিবর্তন হইয়া বায়তুল্লাহর দিকে ফিরে গেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে কিতাব সালাত, কিবলার বয়ানে অধ্যায়, বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো ইমাম বুখারী সংকলন করেছে। কথা এখনই শেষ না, এই দিন চলে গেল, আসর মাগরিব এশা পড়লেন তো, হ্যাঁ, পরের দিন ফজরের নামাজ। এখন যারা প্রথম দিন কয়েক ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়লেন বাইতুল্লাহ শরীফ থেকে ফিরিয়া, তাদের মধ্যে একজন সাহাবী কোবার মধ্যে গেছিল, সেই এলাকার মধ্যে কোনো একটা কাজে। পরের দিন ফজরের নামাজ দেখা গেল কোবা মসজিদের ভিতরে ইমাম আর মুক্তাদি সবাই মিলিয়া পরের দিন ফজরের নামাজটা পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া। তার মানে এদের কাছে নিউজ পৌঁছে নাই, খবর যায় নাই, তারা বলতে পারবে না। তখন এই সাহাবী বললেন, আলা ইন্নাল কিবলাতা কাদ হুবিলাত, হে আহলে কোবা, কি হয়ে গেছে? কিবলা পরিবর্তন হয়ে গেছে। এটা যখন আওয়াজ শুনল, নামাজ রত অবস্থার ভিতরে এই কোবার মসজিদের ইমাম এবং মুক্তাদিরা বায়তুল্লাহর দিকে ফিরে গেলেন। তাইলে 3টা ঘটনা, 4টা ঘটনা বললাম, অর্ধেক অর্ধেক করে কিবলা পরিবর্তনের নামাজ হয়েছে মসজিদে কিবলাতাইনে, পরিপূর্ণ নামাজ বায়তুল্লাহর দিকে ফিরিয়া প্রথম নামাজ পড়ছেন পরিপূর্ণ নবীজি আসরের নামাজ মদিনা শরীফে। এবং ওই দিন আরেকটা ঘটনা ঘটছে, বনি আওফের আরেক মসজিদের ঘটনা। ওই সাহাবীর থেকে খবর শুনিয়া তারাও কিবলা পরিবর্তন করলো নামাজের মধ্যে। 4 নম্বর হইল পরের দিন সকালে মসজিদে কোবার, সেখানেও নামাজ চলতেছিল বাইতুল মুকাদ্দাস দিকে ফিরিয়া, সেখানেও একজন মুসল্লি আওয়াজ দেওয়ার কারণে ইমাম সাহেব ফিরে গেলেন, মুসল্লিরা ফিরে গেলেন, নামাজের মধ্যে কিবলামুখী হয়ে গেলেন বাইতুল্লাহ শরীফের দিকে। এই হলো কিবলা নিয়ে একটা ইতিহাস। নম্বর 2, মুফাসসিরিনে কেরাম, তাফসীর কারকগণ, এবং এইটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত বলে আমি মনে করি, সেটা হলো না না, বিষয়টা এরকম না। যখন আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন মক্কা শরীফ থাকতে, মেরাজের রজনীতে, মক্কা শরীফ তো রসুল ছিলেন, মেরাজের পরেও বেশ কয়েক বছর রসুল মক্কা শরীফ ছিলেন। প্রথমে কিন্তু কিবলা ঠিক করেছিলেন আমার আল্লাহ বাইতুল্লাহ শরীফকে, কাবা শরীফকে প্রথম বাইতুল্লাহ করছেন, এটা কিবলা।
কিন্তু নবীজি এই কেবলার উপরে আমল এমন করে করতেন যে বায়তুল্লাহ শরীফের দক্ষিণ পাশে দাঁড়াইয়া, হজরে আসওয়াদের ডান পাশে দাঁড়াইয়া এমনভাবে নামাজ আদায় করতেন যে উত্তর দিকে ফিরছে, সামনে কাবা শরীফ আর উত্তর দিকে কি বায়তুল মুকাদ্দাস, বলেন না? তাহলে নামাজ পড়তেন সামনে বায়তুল্লাহ, কিন্তু বায়তুল্লাহ সোজা চলে গেলে এটা বায়তুল মুকাদ্দাস, তাহলে বায়তুল মুকাদ্দাসের দিকটা হইল, বায়তুল্লাহর দিকটা হইল। তবে হুকুম ছিল বায়তুল্লাহর দিকে নামাজ পড়ার। কিন্তু যখন মদিনা মুনাওয়ারাতে গেলেন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন। সেই ওহীটা ওহিয়ে মাতলু না, অর্থাৎ কোরআনের আয়াত না, সহি বিশুদ্ধ হাদিসের দ্বারায় প্রমাণ। ওহিয়ে গায়রে মাতলু নাযিল করলেন যে হে নবীজি, এই মদিনা ইহুদি জাতির এলাকা, তাদের প্রভাব বেশি, তারা বড় বড় বিজনেসম্যান, পুরা মদিনাবাসীকে, আউসকে, খাজরাজ দুই গোত্রকে তারা কন্ট্রোল করে রেখেছে। এই জায়গাতে আপনি ইসলামের কালেমা উড্ডীন করার জন্য ইহুদিদেরকে একটু তাদেরকে সন্তুষ্ট করতে হবে। তাই নামাজ তো আমার জন্য হবে, যেই দিকে তাকান সেদিকে আমি, আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে ফিরেন সেই দিকে আমি আসি, কোনো সমস্যা নাই। তা আমি আল্লাহ ইহুদিদের যেন তারা একটু সন্তুষ্ট হয়, তারা যেন ইসলামে প্রবেশ করে, আমি আল্লাহ খানায় কাবা বাদ দিয়ে আপনার জন্য মদিনা শরীফে ফরজ করলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করেন। কারণ বাইতুল মুকাদ্দাসটা ইহুদিদের কেবলা, তাহলে আপনিও ইহুদিদের কেবলা গ্রহণ করলে, কারণ কেবলা তো আসলে একটা হইলে হয়, নামাজ তো আমার আল্লাহ কবুল করবেন, আল্লাহ তো সব দিকেই আছেন। অতএব সমস্যা কোথায়? আল্লাহর বিধান মানা হইল বড় কথা। আল্লাহ বলেছেন কেবলা এখন বাইতুল মুকাদ্দাস। তখন যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছেন, এবার ইহুদিরা কয় কিরি, মুসলমানের নবী নামাজ পড়তেছিল খানায় কাবার দিকে ফিরিয়া, এখন দেখি আমাদের কেবলার দিকে ফিরিয়া নামাজ পড়েন। তাদের মধ্যে কেউ কেউ বলেন ভালোই তো, এটা আসলে নবী, আমাদের মুসা যেমন নবী, আসলে নবী, তাই তো কেবলা আমাদেরটা মানছেন। আরেক দলে কয় না না না, এটা কেমন নবী, কতক্ষণ কেবলা বলবে বায়তুল্লাহ শরীফকে, আবার কতক্ষণ বলবে বায়তুল মুকাদ্দাসকে, এদের নীতি ঠিক নেই, এক সময় এক কেবলা পরিবর্তন করে। আসলে এটা ধর্ম না, কিচ্ছু না, এটা মানা যাবে না। আরেক দল ইহুদিরা এই সমালোচনা করলো। অবশ্যই দেখা গেল দ্বিতীয় পার্টিটা প্রভাব বেশি তাদের, তারা বিজয়ী হয়ে গেল। ইহুদিরা এই কেবলা পরিবর্তনের পরেও আমার নবীকে গ্রহণ করলো না। কয়েকজন, হাতে গোনা কয়েকজন ইহুদি ছাড়া বাকি সব মদিনার ইহুদিরা নবীর বিরুদ্ধে শত্রুতা শুরু করলো। কঠিন অস্ত্রবাজি, নবীকে গোপনে হত্যা এবং সাহাবায়ে কেরামকে হত্যা, নারী দর্শন থেকে নিয়ে সব অপকর্ম মদিনার ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে শুরু করলো, লড়াই ঘোষণা করলো। বোঝা গেল বায়তুল মুকাদ্দাসটা কেবলা হওয়াতে যেটা আশা করা গেছিল ইহুদিরা মুসলমান হবে, এটা কিন্তু হয় নাই। তখন 17 মাস পরে আমার আল্লাহ বলেন, নবীজি আপনি বাইতুল মুকাদ্দাসে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, এতদিন পর্যন্ত 16 মাস 17 মাস পর্যন্ত আপনি যে বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইলেন, আমি আল্লাহ সেটাকে কেবলা বানাইনি, আমি বানিয়েছিলাম একমাত্র ইল্লা লিনা আলামা, আমি জানার জন্য, অথবা মানুষকে জানানোর জন্য, মাইয়াত্তাবিউর রাসূল, আমার নবী কখনো বায়তুল্লাহ শরীফকে কেবলা বানাবেন আর কখনো বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাবেন। আল্লাহর হুকুম যখন যেমন হয় নবী তখন সেইভাবে বলবেন। সুতরাং নবীর কথা মেনে যারা অনুসরণ করি সত্যিকারের মুসলমান হবে, নবীকে মানবে। কারা মানবে, কারা নবীর কথা মানবে না, কারা বাইতুল মুকাদ্দাসকে কেবলা মানবে, কারা কেবলা মানবে না। বাইতুল মুকাদ্দাসকে কেবলা পরিবর্তন করিয়া বাইতুল্লাহ শরীফকে কেবলা বানাইলে
এই পরিবর্তন কারা মানবে, রসুলকে অনুকরণ করবে, কারা অনুকরণ করবে না, এই দুই পার্টির ভিতরে আমি পার্থক্য করার জন্য আমি আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইছিলাম। এখন থেকে বাইতুল্লাহ শরীফ কিবলা চিরস্থায়ী, আর পরিবর্তন নাই। বন্ধুরা, এই আয়াত থেকে ইশারা ইঙ্গিত পাওয়া যায় বাইতুল মুকাদ্দাসকে নবী আল্লাহ পাক কিবলা বানাইছিলেন মানুষের মধ্যে মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। নবীজিকে কারা অনুকরণ করে, কারা অনুকরণ করে না। যারা অনুকরণ করে তারা মুমিন, যারা অনুকরণ করে না ইয়ানকালিবু আলা আকিবাই, তারা কাফের, মুনাফিক। নবীর কথায় বাইতুল মুকাদ্দাসকে যারা কিবলা মানছিল তারা মুমিন। যারা বলে এটা কিসের নবী, কিছুক্ষণ বাইতুল্লাহ কিবলা, কিছুক্ষণ বাইতুল মুকাদ্দাস কিবলা, কখন এদিক ফিরে ওদিক ফিরে, আমরা এই নবীকে মানতে রাজি নাই, এরা কাফের, আল্লাহর মাগজুব দল, অভিশপ্ত দল। আল্লাহ পাক তাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা অবধারিত করে রেখেছে কিয়ামত পর্যন্তের জন্য। কাদেরকে? যারা আমার নবী ইসলামকে মানল না, ইসলামের বিরোধিতা করলো বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। এর থেকে বোঝা যায় এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার উপরে পৃথিবীর ইতিহাসে যখন যখন জুলুম, অত্যাচার, বেবিচার কোনো বেঈমান বাহিনী করবে, যেমন বর্তমান ইসরায়েল ইহুদিরা সেই বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে, নামাজ পড়তে দিচ্ছে না, তারাবি পড়তে দিচ্ছে না, বোম মেরে মেরে মানুষ শহীদ করছে, হত্যা করছে, নারী হত্যা করছে, শিশুর হত্যা করছে, অবিচারে গণ হত্যা চলছে। এই অবস্থার ভিতরে আল্লাহ রসুলের কথা যারা মানে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পক্ষে যারা, ফিলিস্তিনের পক্ষে যারা, তারা মুমিন আর মুসলমানের দল। যারা ইসরায়েলের পক্ষে কইয়া ফিলিস্তিনের বিরুদ্ধে যাবে, বাইতুল মুকাদ্দাস ইহুদির হাতে তুলে দেওয়ার পক্ষে যাবে, ইসরায়েলের পক্ষে যাবে, তারা হলো কাফের আর বেঈমানের দল। ধন্যবাদ, আন্তরিক শুকরিয়া, দোয়া আমাদের কয়েকজন এমপি, মন্ত্রী আর প্রধানমন্ত্রীর জন্য, যারা বাংলাদেশের পার্লামেন্টে ইতিহাস ব্রেক করেছে। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে এবং এই মুসলিমদের পক্ষে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ হইয়া মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন, আহ্বান করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয়। ঠিক না বেঠিক বলেন? পার্লামেন্ট শোনেন নাই? আমার তো মনে হয় যদি এই কথাগুলো, আশা করি দিলের অন্তরের কথা হবে, যারা ঐক্যবদ্ধভাবে নিন্দা প্রস্তাব করেছে, কঠিন বক্তব্য দিয়েছে ইসরায়েলি ইহুদি বেঈমানদের বিরুদ্ধে, আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী পুরা ফিলিস্তিনের মজলুম শিশু হত্যার ফটো দেখাইছে, নারী হত্যার ফটো দেখাইছে, সব দেখাইয়া দেখাইয়া কানছে, চোখের পানি ফেলছে, বক্তব্য দিয়েছে। এই বক্তব্য দেওয়ার দ্বারা আমার মনে হয় আল্লাহ পাক কিছু, যদি অপরাধ তো অনেক করছে, অপরাধগুলো মোচন হইয়া গেছে, আল্লাহ যদি এর উসিলা দিলের থেকে বলে, তাহলে এই দেশে করোনাও কমা দিতে পারে ইনশাআল্লাহ। দুঃখ দুঃখ যারা একটু শক্ত অবস্থান নিলে, এক বক্তৃতা দিলে ইসরায়েল চুরমার হয়ে যাবে। বোম ফেলতে হবে না, রকেট ফেলতে হবে না, এমন কিছু শক্তিশালী মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশগুলার প্রধানরা আজকে চুপ হইয়া বসে আছে, বরং ইসরায়েলের পক্ষপাতিত্ব করতেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক না?
আল্লাহর ঘর মসজিদে বসিয়া এর চেয়ে বেশি কিছু বলবো না, বলার বহুত কিছু ছিল। এটা বলে আল্লাহ পাক হেদায়েত দান করো। আর যদি আজ তো ফিলিস্তিনের পক্ষে মুসলিম উম্মাহ দল বল গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গেছে, শিয়া সুন্নি কোনো ব্যবধান নাই, ইরান, তুরস্ক এবং সে রাশিয়া, চীন, কাফের পর্যন্ত তারাও এটার পক্ষ আসতেছে। কিন্তু দুঃখ হইল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস যারা সামান্য কিছু হইলে বাংলাদেশকে উলঙ্গ করিয়া ছাড়ে মিডিয়ার ভিতরে, সেই মানব অধিকারের দাবিদার অমানুষরা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে একটি কথা বলে নাই। ঠিক না বেঠিক বলুন? এরা অমানুষ, মানুষের কাতারে ভরে না, কিসের মানব অধিকার দেখবে তারা? কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ওহির মাধ্যমে, কোরআনের ওহিয়ে মাতলু বলে এটা নেই, ভবিষ্যৎবাণী শুনেছে ইহুদিদের ইসরায়েল সম্পর্কে। আল্লাহ সূরা আলী ইমরান আয়াত নম্বর 113, সূরা আলী ইমরান, আল্লাহ বলেন যুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ ওয়া যুরিবাত আলাইহিমুল মাসকানাহ যালিকা বিআন্নাহুম কানু يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون। একই রকমের আয়াত সূরা বাকারার আরেকটি আয়াত আছে, 61 নম্বর আয়াত। সূরা বাকারার 61 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 113 নম্বর আয়াতের প্রায় বিষয়টা কাছাকাছি, দোনো জায়গাতে আমার আল্লাহ বলছেন যে ইহুদিরা এমন এক জাতি আল্লাহ পাক মুসা নবীর মাধ্যমে তাদের উপরে যত মেহেরবানি আর নেয়ামত দিয়েছে, প্রত্যেকটি নিয়ামতের বিরুদ্ধে তারা আল্লাহ রসুলকে বিদ্যাঙ্গুলি দেখাইছে। মুসা, তুমি আয়াত নিয়ে আসলে আল্লাহর বাণী, তুমি নাকি নবী হইছো, কেমন কিতাব নিয়ে আসলা? আমরা তো দেখলাম না, আমাকে দেখাইয়া করো। মুসা বলেন ঠিক আছে দেখাবো, চলো তুর পাহাড়ে চলো, যেখান থেকে কিতাব নিয়ে আসছি আমি। তোমাদের বিশ্বাস হয় না তো? ওখানে গেলে হবে। তারা খুশি খুশি গেছে, 70 জন একাত্রে গেছে, বুঝলেন? যাওয়ার পরে সেখানে গায়েবী আওয়াজের মাধ্যমে আমার আল্লাহ বলে দিলেন যে এটা মুসা নবী, আমি নবী বানাইছি, তার উপরে তাওরাত কিতাব নাযিল করেছি, তাকে ফলো করে চলবা। এই ইসরায়েল পার্টি ইহুদি বেঈমানরা কো মুসা হবে না। আওয়াজ শুনলাম, কার শুনলাম তো জানি না, দেখলাম না তো কিনি বললেন, যে বলতেছে তাকে দেখতে চাই। আল্লাহকে না দেখা পর্যন্ত সরাসরি আমরা মানব না তোমার। আল্লাহ কো বেঈমানের দল, আমাকে দেখলো তোরা মানবি না, আমাকে দেখার পরে বলবি এটা যে আল্লাহদের প্রমাণ কি শয়তানত হইতে পারে, এরকম সামনে বলবি তোরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝেন নাই কথা? আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন, তাদেরকে ময়দানে একটা 10 কিলোমিটার, 10 মাইল 15 কিলোমিটারের একটা ছোট ময়দানের ভিতরে তাদেরকে ঘুরানো পাকানো শুরু করলেন।
এখন সেখানে গিয়া মরুভূমির ভিতরে পড়ে গেল। কোরআনে সব কিছু আছে, বলার সময় নাই, যে সময় শেষ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক রোদ্রে কষ্ট পাচ্ছে, আকাশের মেঘ দিল, সুন্দর পরিবেশ করে দিল, সেই মাঠের ভিতরে পানির ব্যবস্থা করে দিল, মিঠা পানির ব্যবস্থা করে দিল। মুসা নবী মুসা পাহাড়ের উপরে লাঠি মারেন, পানি আসবে, লাঠি মারলো, পানি বের হইলো, এই ইহুদিরা পানি পান করলো সেখান থেকে। খানার দরকার, মন্নে সলওয়া, জান্নাত থেকে একবারে খানার প্যাকেট, KFCর মতো প্যাকেট চলে আসতেছে, শুধু খা আর ফেলাও, সব কিছু ব্যবস্থা করে দিল। দেওয়ার পরে এবার তারা বলে, মুসা এই মন্নে সালোয়া জান্নাতি খানা কতদিন খাইতে পারে? এগুলো আমার ভালো লাগে না, আমাদের জন্য শাক সবজি, তরু লতা, ডাল, পেঁয়াজ, মরিচ এগুলো ব্যবস্থা করো। আমার মুসা কাছে ঠিক আছে, তাহলে এইটাই করা হবে, তোমরা বিকালে আসো। বিকালে গেছে, করেন না, না করলে কিন্তু আপনিও ভণ্ড, আপনাদের হারুনও ভণ্ড, উভয় ভাইকে আমরা হত্যা করব নিজের হাতে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আয় হায় হায়, নবীকে হত্যা করার ভয় দেখায় কারা? এই ইসরায়েল গ্রুপ, ইহুদিরা, এদের পূর্বপুরুষ। আমার আল্লাহ কোরআনে বসে এত কথা বলার সময় নেই আমার কাছে, এই বিস্তারিত কথা প্রয়োজন আবার বলবো। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন, বাউ বিগাযাবিন মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর গজব। আল্লাহর গজব তো বুঝেন, গজব চিরকাল থাকবে তাদের উপরে। জুরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের মধ্যে মাসকানা থাকবে। মাসকানা শব্দের অর্থ হলো ভয় ভীতি। তারা ওপেন হইতে পারবে না জাতির সামনে। অনেক সম্পদের মালিক হইলেও একটু বুক ফুলাইয়া জাতির সামনে দাঁড়াইতে পারবে না। চোরের মতো লুকায় লুকায় থাকবো, মনের ভিতরে হিম্মত নাই, সাহস থাকবে না। আর দিল্লা, তাদেরকে লাঞ্ছনা আর বঞ্চনা থাকবে। তারা সভ্য জাতি হিসাবে পৃথিবীর মধ্যে পরিচয় পাবে না। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সব কথা বলা হয়েছে। কেন বলছেন? যালিকা, তার কারণ হইল আল্লাহর আয়াত নিদর্শনকে তারা অস্বীকার করছে। মুসা নবীকে মানে নাই, আল্লাহর কথা মানে নাই, পরবর্তী নবীদেরকেও মানে নাই, আমাদের বিশ্ব নবীকে তারা মানে না। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, তারা নিজের হাতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করছে করাত দিয়ে। আরো বহুত নবীকে হত্যা করছে ইসরায়েলিরা। বেগাইরে হকিন, একদম হক ছাড়া অন্যায়ভাবে করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর তাদের চরিত্র হলো তারা নাফরমানির উপরে নাফরমানি করবে, সন্ত্রাসের উপরে সন্ত্রাস করবে, এবং চিরকাল তারা নিরীহ বাইরের উপরে জুলুম অত্যাচার করবে। এটা তাদের স্বভাব। তাই আমি আল্লাহ তাদের জন্য জিল্লত, মাসকানাত, লাঞ্ছনা, বঞ্চনা এবং গজব দিয়া তাদেরকে করছি। আরেক আয়াতে আছে, আইনামা সকিবু, পৃথিবীর যেখানে যাক না কেন তাদের লাঞ্ছনার থেকে তারা বের হয়ে আসতে পারবে না। তাই ইসরায়েল লাঞ্ছনার দেশ, তারা লাঞ্ছিত জাতি। বর্তমান অর্থের মানি কন্ট্রোল চাবিকাঠি, বরং রাজনীতি কন্ট্রোলও তাদের হাতে হইলেও কিন্তু তারা বুক ফুলাই দাঁড়াইতে পারে না। সবসময় ভিক্ষা করে আমেরিকার থেকে, ইউরোপ থেকে, যুক্তরাষ্ট্র থেকে, সব জায়গার থেকে এদের সাহায্যে তারা চলতে হয়। তার মানে ইসরায়েল হইল ইহুদিদের এই এলাকাটা, ফিলিস্তিন মুসলমানদের এরিয়াকে দখল করিয়া, বাইতুল মুকাদ্দাস দখল করে, সেখানে দখল করাইয়া ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এরা একটা গাঁটি বানাইছে, সেটাকে ওইখানে দাঁড়াবে। যখন মুসলমানকে হত্যা করার প্রয়োজন হবে, এইখানে বসিয়া ব্রাশ মেরে মেরে মুসলমানকে হত্যা করবে। এটা তাদের একটা গাঁটি। আসলে ইহুদিদের নিজস্ব পায়ের উপরে দাঁড়াইয়া কোনো সরকার নাই, তাদের কোনো ইজ্জত নাই, তারা সব সময় পরামুখী, তারা সব সময় অন্যদের তোল্লা, তারা গোলাম হইয়া থাকতে হয়। আজকে তারা আমেরিকার গোলাম, আজকে ইউরোপের গোলাম, আজকে ব্রিটেনের গোলাম। এদের পয়সা, এদের অস্ত্র সব দিয়ে সেখানে থাকে। তারপরেও তো আল্লাহর রহমতে এত শক্তি, সবাই শক্তি দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। তারপরে ফিলিস্তিনের মুসলমানদের সামান্য কয়েকটা রকেটের সামনে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তারা ভয়ভীতি অন্তরে সৃষ্টি হয়ে গেছে। এখন প্রেসিডেন্টের ক্ষমতা চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কোনোরকম কৌশল করিয়া কয়, আচ্ছা কিছু যুদ্ধবিরতি ব্যবস্থা করা হবে। এটা আরেকটা কৌশল। তাই ইসরায়েল কোরআনের ভাষায় চিরকালে মাগজুব। সূরা ফাতিহাতে আমরা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়ালিন মানে গোমরা, মাগদুব মানে
আল্লাহর অভিশপ্ত, মাগদুব বলিয়া ইহুদি বুঝাইছে, দাল্লিন বলিয়া আল্লাহ পাক খ্রিস্টান বুঝাইছে। আমরা সৎ লোকের পথ চাই, আমরা দাল্লিনের পথ চাই না, মাগদুবের পথ চাই না। মুসলমান কোনোদিন মাগদুব অভিশপ্ত ইহুদি জাতির পক্ষে যাইতে পারে না, খ্রিস্টানদের পক্ষে যাইতে পারে না। মুসলমান থাকবে সত্যের পথে, হকের পথে, কোরআনের পথে। আমি একটা এলান করি, কথা শেষ। গতকাল ঢাকা বাংলাদেশে ফিলিস্তিনের যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন ভার্সিটিতে আছে তাদের একটা সংগঠন আছে। সেই সংগঠনের সভাপতি, চেয়ারম্যান, সে আমার সঙ্গে দেখা করছে। দীর্ঘক্ষণ কথাবার্তা বলছি, সব জানছি। তো আমি তো আসলে মন কাঁদে, মনে করছি এই অসহায় মানুষগুলোর জন্য কোনো সাহায্য যদি করতে পারি, কিভাবে করব? এমবেসি দিতে পারি, কিন্তু এমবেসি তো এমবেসি সরকার। আমার দেশের সরকারও যখন ওই দরিদ্র লোকদের জন্য অর্থ বন্টন করে, পায় কিন্তু ধনীরাই, গরিবরা পায় না। এটা সরকারি ব্যবস্থার অবস্থা। আমি চাইছিলাম প্রাইভেট একটা কানেকশন, যাদেরকে দিলে তারা অর্থ চলে যাবে ডাইরেক্ট আহত যে হাসপাতালে বাচ্চারা আছে, নারীরা আছে, তাদের চিকিৎসা হবে এবং শহীদদের পরিবারে কিছু অর্থ দেওয়া হবে এবং কিছু তাদের শক্তি জোগাড়ের জন্য দেওয়া হবে। এরা মজবুত, একবারে খুব স্ট্রং একটা সংগঠন, তার সভাপতি এসেছিল। আমি বলেছি আল্লাহ চাহে তো আমি আগামীকাল জুমায় আমার মুসল্লিয়ানে কেরামকে আমি বলবো, যদি আমি কিছু সাহায্য পাই, অর্থ পাই, তারপরে তোমার পুরা কমিটি আসবা, গুরুত্ব দায়িত্বপূর্ণরা, আমরা কয়েকজন বসবো, তোমাদের সামনে সব কিছু বুঝাই দেব, যেন সঠিক জায়গায় যারা এখন চিকিৎসাধীন ঠিক তাদের হাতে টাকাটা পৌঁছে, শহীদের পরিবারের হাতে পৌঁছে, আহতদের হাতে পৌঁছে। তারা ওয়াদা করছে, এই জন্য এই ঘোষণাটা করতেছি। যদিও নাকি সাহায্যের জন্য এমবেসির একটা রাস্তা বিভিন্ন ইয়েতে খোলা আছে, বাকি আমি মনে করি এই স্টুডেন্টগুলো কিন্তু অত্যন্ত সৎ এবং সুসংগঠিত সংগঠন। তাদেরকে দিলে তারা সঠিক জায়গাতে এখানে পৌঁছাবে। তাই আপনারা যারা এই ইস্যুতে অংশগ্রহণ করতে চান, রক্তক্ষরণ তো হচ্ছে আমাদের, কি বলেন, হচ্ছে না ভাই? ফিলিস্তিনের মুসলমানদের জন্য রক্তক্ষরণ হচ্ছে না আমাদের? হ্যাঁ, কি করব আমরা? দোয়া করব আল্লাহর কাছে। আরেকটা পারি, কিছু অর্থ সাহায্য আমরা দেই, তাদের কাছে যদি পৌঁছে সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব। যারা যারা এই ব্যাপারে কিছু করতে চান, নামাজের পরে কথা বললে ভালো হবে। আল্লাহ আমাদের সবাইকে যা খায়াত দান করো। সবচেয়ে বেশি দোয়া করতে হবে মুসলিম উম্মার জন্য, ফিলিস্তিনের মজলুমদের জন্য। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।